ভালো চলে, তুমি সবাইকে বলো না আমাকে একটু থাকতে দিন এখানে। আমি চাইকে যারা কোথাও যাবো না, ওই জন্য আমি দাঁড়িয়ে দিন। বাবু তোমার তো পায়ে পড়ে, বাবু তোমার তো পায়ে পড়ে, পায়ে পড়ে। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তুমি এই বাড়িতেই থাকবে। জুডো, ওঠো। মা, রাঙাকাম্মা কোথাও যাবে না। কোথাও না, রাঙাকাম্মা এই বাড়িতে থাকবে। আমাদের বাড়িতে রাঙাকাম্মা থাকবে। রাঙাকাম্মা যদি এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমাকে ওই বাড়ি থেকে চলে যেতে হবে, আর সেটা এখন। কি চাই তোমার? তুমি যা চাও সেটা তো কাজল আগেই তোমাকে দিয়ে দিয়েছে, কি দেয়নি? তাহলে আবার কি প্রয়োজন হলো তোমার? তম সাঙরে ও কাহিকি এসেছে পটে? বাহাঘর নিমন্ত্রণ করতে, বুঝি পারোনি দিদা? তুমি যদি আমাদের বিয়েতে যেতে চাও কাজল, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমাদের বিয়েটা হওয়ার জন্য যে প্রয়োজনীয় কাজটুকু বাকি আছে সেটা তোমাকেই করে দিতে হবে কাজল। মোর দিক থেকে আর কোনো কাজ বাকি আছে বলে তো মোর জানা নেই। ওর যে অমত নেই তা তো আমি লিখে জানিয়ে দিয়েছি। আসলে আমার ভালো মানুষ হবু বর সেটা হারিয়ে ফেলেছে। তার দায় আমাদের কাজলের নয়। ও আর কোনো লেখা টেখা দিতে পারবে না, তার জন্য তোমাদের যা করার তোমরা করে নিতে পারো। কিচ্ছু করতে পারবে না কাজল, দিও না লিখে, কিছুতেই দিও না, দোহাই তোমার। তুমি তোমার অধিকার এনজয় করতে চাও না, সেটা আলাদা কথা। তাই বলে তোমার অধিকার অন্যের হাতে তুলে দেবে, তার তো কোনো মানে হয় না কাজল। তাছাড়া কাজল গোটে কাগজে গিয়ে লিখে দিলা, তার কি দাম আছে? কোনো দাম নেই তার। কাজল যদি চায় তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ও সব কিছু ফিরে পেতে পারে, বুঝি পাওছি? আমি তো তাই চাই কাজল, তুমি তোমার অধিকার দাবি করো, ছেড়ে দিও না, কিচ্ছু কিচ্ছু ছেড়ে দিও না প্লিজ। সে ব্যাপারে মোর আর কোনো রুচি নেই আসি দিদি। যা মু নিজে থেকে ছেড়ে এসেছি সেদিকে আর কোনো সেদিন মু ফিরে তাকাবো না। মু লিখে দিই বা না দিই তাতে কিচ্ছু আসে যায় না। এসে যায় কাজল, আমার না এসে গেলেও আমার বাবা মার এসে যায়। আমার বাবা আমার কাছে তোমার লিখিত অনুমতি দেখতে চেয়েছেন, তা না হলে উনি এই বিয়েটা দেবেন না। তার মানে তুমি কাজলের কাছে দয়া ভিক্ষা করতে এসছো, তাই তো? তুমি তো সেই মেয়ে যে কাজলের ঘর ভেঙেছো। কাজলের ঘরটা তাহলে ছিল বলছেন?
তার মানে তুমি কি বলতে চাইছো? থিলা কি থিলা না তা তুমি জানো না? দেখোনি তুমি? দেখেছি। যে কেউ যে কারোর ঘরে চলে এলে ঘর বাঁধা হয়ে যায় না, তাই না? আরশি, বাবা, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়িতে চড়াও হয়ে আমাদের মেয়েকে অপমান করছো। আমি অপমান করলাম কোথায়? আমি তো সত্যি কথাটা বললাম। আচ্ছা আপনি বলুন তো, কাজল আর অরিনের বিয়েটা যদি আইনসম্মতভাবে হতো তাহলে ডিভোর্সটাও নিশ্চয়ই আইনসঙ্গতভাবেই হতো। কেন হয়নি সেটা? তার কারণ ওদের বিয়েটাই সেভাবে হয়নি। আসলে আইনের চোখে কাজল আর অরিনের এই বিয়ের কোনো দাম নেই। তাই যদি হয় তাহলে কাজলের কাছ থেকে লেখা নেবার জন্য কেন ওর পেছনে ঘুরঘুর করছো? বলো, কেন ঘুরছো ওর পেছনে? ও দেবে না, ও কোনো লেখা তোমাদের দেবে না, এখান থেকে ও কোনো লেখা দেবে না। যাও। হ্যাঁ, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। ও যা দেবার তোমাদের দিয়ে দিয়েছে, আর কিচ্ছু দিতে পারবে না। আর তোমাকেও বলি, তোমাকে তোমার যে কোনটা আসল আর কোনটা নকল তো বোঝা মুশকিল। তুমি না সেদিন ওকে বাঁচানোর জন্য তোমার নিজের প্রাণের মায়াকে তুচ্ছ করেছিলে? ও সব নাটক বাবুজি। সব লোক দেখানো। আসলে সেদিন ওই লেখাটার প্রয়োজন ছিল তো, তাই ও মতে বাঁচাতে এসেছিল। বাড়ির দরজায় যদি কোনো ভিখিরি ভিক্ষে চাইতে আসে, তাহলে যদি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে দেওয়া উচিত বাবুজি। মোর যখন দেওয়ার সামর্থ্য রয়েছে তখন মো কাইকে দেবনি? কই কই লেখাটা দাও মতে। কুয়ারে সই করতে হবে। দিও না প্লিজ। কাজল, করো না সই। যদি এই সইটার কোনো দাম নাই থাকে তাহলে কাজলকে দিয়ে তোমরা এই সইটা করাচ্ছ কেন? এই উত্তরটাকে দাও। আমি এতে প্রশ্ন উত্তরে তো কোনো কাজ নেই বাবুজি। ওর দরজায় কোর্টের জন কিছু চাইতে এসেছে, মু দিয়ে দিচ্ছি। এই যে লেখাটা দাও, সই করে দাও। সইটা করে আমার হাতে দেবে, ওকে আবার বিশ্বাস নিয়েও হারিয়ে ফেলতে পারে। না ওটা আমাকে দাও। বিয়েটা যখন আমার সঙ্গে হয়েছে তখন বাহাঘর হয়েছিল কি নাকি গোটে মেয়ের সঙ্গে সহবাস করতে গেলে ঠিক যেটুকু লাইসেন্স লাগে সেটুকু পেতে? কাজল, তাতে কি আসি? তুমি তো আছো, দুদিনে সব কিছু ভুলিয়ে দেবে তুমি, তাই না? ভুলিয়ে তো দেবো অবশ্যই। আফটার অল আমি অরিনের স্ত্রী হতে চলেছি। আর তাছাড়া আমাদের এই বিয়েটা তো কোনো রাস্তা থেকে কুড়িয়ে আনা শরণার্থীর সঙ্গে বিয়ে। বাজে